অবশেষে বিয়ের দিনের ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে হচ্ছে বিয়ের দিন, বিয়ের গেটটা আবারও একটু ভিডিও করে আপনাদের সঙ্গে চলে আসলাম সোজা বিয়ে বাড়িতে। এই যে দেখছেন সবাই রং মাখামাখি করছে, মানে রং মেখে সবাই ভূত হয়ে গেছে, তার ভিতরে সবাই ভিডিও করছে, আমিও একটু ভিডিও করছি। তো গতদিন তো আপনাদের সঙ্গে হলুদের ব্লগ শেয়ার করলাম, আজকে হচ্ছে বিয়ের দিনের শেষ ব্লগ। তো সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি। তো এখন হচ্ছে আমরা তো গতদিন বৃষ্টির কারণে সন্ধ্যা হয়ে গেছিল, যার কারণে গোসলটা করাতে পারিনি। তো এখন হচ্ছে সকালবেলা আমরা হলুদ গায়ে দিয়ে এখন গোসল করাবো। সবার অবস্থা দেখছেন কি অবস্থা, একদম রং মেখে নাজেহাল অবস্থা, মানে যাচ্ছে তাই। তো সবাই অনেক আনন্দ করছে, সাথে আমিও অনেক আনন্দ করছি। আমার দেওররা মিলে সবাই এখন আমার ননদকে হলুদ মাখাই দিচ্ছিল, সবাই দিচ্ছিল। আমি হচ্ছে হলুদের বাটিটা ধরে রাখছিলাম আর ভিডিও করছিলাম। ওর ভাইয়েরা একে একে সবাই এসে ওকে হলুদ মাখাই দিচ্ছিল, সবাই মানে পিছি থেকে সবাই, ছোট বড় যত ভাই বোন আছে সবাই ওকে হলুদ মাখাই দিছে। আমি সবাইকে বলছি হলুদ মাখাই দিতে, আর এভাবেই আমরা অনুষ্ঠানটা শেষ করছিলাম। এত আনন্দ হয়েছিল যে আনন্দগুলো এখন অনেক করে মিস করছি। আর সবাই এত পরিমাণ রং মাখছে যে বলার বাহিরে। আমাকে তো সবাই একেবারে ভূত বানাই ফেলছিল। আমি তো আর আমার চেহারাটুকু ভিডিওতে আনেইনি, কেননা খুবই বাজে দেখাচ্ছিল, এত খারাপ অবস্থা। তো এই তো এখন হচ্ছে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে, গোসল করানো হবে। আর এখানে হচ্ছে আমার দেওর ননদ সবাই মিলে ভিডিও বানাচ্ছিল। আমি তো ভিডিও বানাচ্ছি, সাথে ওরাও বানাচ্ছিল। আমি ব্লগ করছি, ওরা আর ব্লগ করেনি। আর দেখছেন কি পরিমাণ বৃষ্টি, কলপাড়ে সমস্ত পানি জমে গেছে। তো ওকে গোসল করাচ্ছিল, আর এদিকে আবারও সবাই রং মাখা শুরু করছে। তো আমি এসে আমার দেবরকে আবার একটু মুখে রং মাখাই দিচ্ছিলাম। দেখেন ও আবার বলছে নে মাখা মাখা, দাঁড়ায় দাঁড়ায় রং মাখা। তো এখন হচ্ছে গ্রামে যেভাবে গোসল করায়, মাথার উপর তেল দিয়ে 7টা অবিবাহিত মেয়েদেরকে নিয়ে, মানে আইবুড়ো মেয়েদেরকে নিয়ে এটা করে, সেটা আমরা করছিলাম। আমি আর অরিজিনাল ভয়েসটুকু এখানে রাখিনি, কারণ অনেক চেঁচামেচি হচ্ছিল, যার কারণে আর করিনি। তো করলে কেমন হয় বলেন তো? যাই হোক, পরে আর আমরা গোসল করতে চলে গেছিলাম। প্রচন্ড রকম রং মাখামাখি হয়েছে, ফোনের অবস্থা তো খারাপ, পানি লেগে যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছে। তো আর ভিডিও করিনি এখন। তো এটা হচ্ছে বিয়ের শাড়ি, আমরা হলুদের চলে আসছে বরের জিনিসপত্র আগেই পাঠাই দিছিল। তো আমরা সেগুলো দেখে এখন বর চলে আসছে। তো বর চলে আসছে দেখে জিনিসপত্র দেখে তাড়াতাড়ি করে আমরা গেটে চলে আসছি। গেটে এসে দেখি এখানে টাকা নিয়ে বার্গেনিং হচ্ছে। আর আমি যেহেতু বড় ভাবি, আমি মানে সবার বড় ভাবি, তো আমাকে ছাড়া এখানে কেউই গেটে কিছুই করতে পারছিল না। তো আমি চলে আসার পরে সবাই এখানে হচ্ছে টাকা নিয়ে বার্গেনিং হচ্ছে। আর এটা কিন্তু অনেক মজার একটা বিষয়, তাই না বলেন? কারণ সব বিয়ে বাড়িতে হয়তো এই অনুষ্ঠানটা হয়ে থাকে, মানে টাকা নিয়ে গেট ধরা, হাত ধোয়ানো, তারপরে দরজা ধরা, বউ সাজানো, সবকিছু নিয়ে কিন্তু এই টাকা নিয়ে ঝামেলা হয়ে যায়। তো আমাদের একটু হচ্ছিল, খুব বেশি হয়নি, আমরা কাটাই নিছিলাম। তো এখানে সবাই ছিল। ফোনটা আমার বোনের কাছে দিছি যে তুই ভিডিও কর, আমি এখানে কথা বলছি। তো পেছনে দাঁড়ায় দাঁড়ায় যেটুকু ভিডিও করছে সেইটুকুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। এখানে হচ্ছে বরের দুলা ভাই, মানে বরের বোন জামাই আমাদের সাথে তর্কতর্কি করছিল। এখানে আমার নন্দাইরাও আছে, পাশে কথা বলছে। আমার নন্দাইরা সব এই পাশে দাঁড়ায় আছে, ওরা টাকা নিয়ে ঝামেলা করছিল। তো আমি বললাম যে এখানে টাকা না দিলে বিয়ে বাড়ি টাকা হবে না, তাই বললে কিন্তু হবে না। তো এই যে দেখেন আমি হচ্ছে কথা বলছিলাম, অনেক সময় থেকে কথা বলছিলাম। কলার পরে ওরা আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে টাকা দিয়ে দিছে আমার হাতে। আমি টাকাগুলো গুনে নিয়ে তারপরে গেট ছেড়ে দিছি। তো গেট ছেড়ে দেওয়ার আগে কিন্তু ফুল দিছি বরের হাতে, তারপরে মিষ্টি মুখ করাচ্ছি। আরো একটা মজার বিষয় এখানে ছিল, সেটা হলো আমরা অনেক রকমের শরবত বানাচ্ছিলাম। এখানে লবণ পানি, সাদা পানি, হলুদ পানি, আরো অনেক রকম দিয়ে আমার নহদরা সবাই মিলে শয়তানি করে বানাইছে। মিষ্টির ভিতরে পায়েস দিছে, একটা মিষ্টি ঝাল বানাইছে, মানে নানান তাল করছে আর কি। তো সবকিছু মিলাই ওনাদেরকে তো শরবত গুলো খাওয়াতে পারছিলাম, কিন্তু মিষ্টি আর চালুরা একটাও খায়নি। তো মিষ্টি না খাওয়ার কারণে পানি একটু খেয়ে সবাই হচ্ছে রেখে দিছে। আমাদের নতুন জামাই কিন্তু একটু হাসিও দিচ্ছিল, মানে শরবতটা খাওয়ার পরে আর কি। তো এখানে আমরা সবাইকে স্টিক দেবো বলে ফুলগুলো ওদের হাতে দিয়ে আমি প্লেট নিয়ে চলে যাচ্ছিলাম, মানে ট্রে নিয়ে চলে যাচ্ছিলাম। আর একে একে সবাই বয়েরা ঢুকে গেছে। এই তো আর রাস্তায় এত পরিমাণ বৃষ্টি হয়েছে, দেখেন কি কাদার ভিতর থেকে সবাই এক এক করে ভিতরে চলে আসছিল, সবাই ছিল ওখানে। তো এখন হচ্ছে এই যে আমাদের বরের গায়ে ফুল ছিটাই দিয়ে সবাই মিলে বরণ করে আমরা নিয়ে যাচ্ছিলাম। রাস্তাটা তো কাদায় ভরা। তারপর এখানে বরের স্টেজ, বরকে বসানো হয়েছে, সবকিছুই আমার বোন ভিডিও করছে, আমি কিন্তু এইগুলো ভিডিও করিনি। আর এরপরে হচ্ছে এই যে সবার জীবনের একদম মানে সবচেয়ে স্মৃতিময় একটা দিন, সবচেয়ে অনুভূতির একটা দিন, অনুভূতির একটা সময়। এটা অনেক কাঙ্ক্ষিত একটা সময় চলে আসছে। এই যে বিয়ের সই করতে হবে, কবুল বলতে হবে, এটা তো সব মেয়ের জীবনেই একটা অনাকাঙ্ক্ষিত নয়, কাঙ্ক্ষিত জিনিস। তো এটা হচ্ছে সই করার সময় আমি একটুখানি ভিডিও করছিলাম যে এটা তোলা থাক, দেখা যে না এটা হয়েছে, এটা ভিডিওতে আছে। অবশ্য আমি ছাড়া কেউ এখানে ব্লগ করিনি, শুধু আমিই ছিলাম। অন্যরা যারা ভিডিও করছে এমনি করছে। তো বিয়ে শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া করছে, বরকে খেতে দিছে। আমি আবার এখানে একটু মজা করছিলাম। বরের প্লেটটা আমি সাজাতে চাইছিলাম, তো আসলে সাজানো হয়নি। এটা হচ্ছে আমার বড় নন্দাই, আর এটা হচ্ছে সেজো নন্দাই বলবো, কারণ এটা হচ্ছে মানে একজনের এক একটা করে জামাই, তো আমরা বড় ছোট মিলাই ডাকি আর কি।
কি। আর একটা জামাই তো বিদেশ আছে, সে আসতে পারেনি। আর এটাও হচ্ছে একটা জামাই, এটাও বিদেশ থাকে, তো বিদেশ থেকে এসে বিয়েটা হচ্ছে। এটা আর একটা নন্দাই, মানে অনেকগুলো নন্দাই ছিল আমার এখানে। আর এই যে সবাই এখানে খেতে বসতে, সবাই বাড়ির লোকেরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছিল। আমি একটুখানি ভিডিও করছি, রান্না বান্নার ভিডিও তো করতে পারিনি বৃষ্টির কারণে, তো খাওয়া দাওয়ার ভিডিও একটুখানি করছি। এই যে আমার আয়াত বুড়িও খেতে বসছে, এখানে সব নানারা আছে, সবাই মিলে সবাইকে বলছিলাম যে সবাই একটু হাই দেন, সবাই একটু হাই দিয়ে দিয়ে একটু করেন। ও তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি বরকে আবার একটু ডস দিয়ে চলে আসছিলাম ভিতর থেকে, কনেকে গোস গাছ করে দিয়ে আবার বাইরে আসছে, এখানে হাত ধোয়াবে আমাকে ডাক। তো আমি চলে আসছে বাইরে এসে তো হাত ধোয়ার বিশাল এক যুদ্ধ ছিল। তো এইভাবে করে আসলে বিয়েটা আমরা সবাই মিলে অনেক অনেক আনন্দ করছিলাম, অনেক এনজয় করছিলাম। আর এখন বিয়ের শেষ, যেহেতু 2 সপ্তাহেরও বেশি হয়ে গেছে, অনেক খারাপ লাগছে, অনেক মনে পড়ছে যে না আসলে আনন্দের বিষয়গুলো কেমন তাড়াতাড়ি ফুরিয়ে যায়, তাই না। এই যে হাত ধোয়ানোর এই পালাটা অনেক আনন্দ হয়েছিল এখানে, হাত ধোয়ানোর সময় যে এত মজা করছি সেটা বলার বাহিরে। তো এখানেও আমাদের একটা দাবি ছিল, ওরা অবশ্য দাবিটা আমাদের পূরণও করছে, যাই হোক অল্প হলেও পূরণ করছে, এতেই আমরা খুশি ছিলাম আলহামদুলিল্লাহ। তো তারপরে বরের তো সেই বেগে হাত ধোয়ানো চলছিল, এখন হচ্ছে বিদায়ের পালা। হাত ধোয়ানো শেষ করে সবকিছু কমপ্লিট, বিয়েও শেষ, আপনাদের সঙ্গে বিয়ের ভিডিওটাও শেয়ার করা শেষ। তো 2 দিন ধরে লং হয়ে যায় বলে আমি 2 দিনে 2টা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। এখন হচ্ছে মিষ্টি মুখ করাছে তা বৃষ্টির ভাই, একমাত্র ভাই, এখন বরকে একটা আংটিও পরাই দিবে। তো এই ছিল আজকে আমাদের ব্লগ, আমাদের বিয়ের ভিডিও এখানেই হয়তো শেষ। আপনাদের কেমন লাগলো জানি না, আমার ভিডিওটা অনেক অগোছালো ভাবে প্রথমবার মতো, মানে অনেক দায়িত্ব পালন করার পরে, কাজকাম করার পরে অবশ্যই বিয়ের ব্লগটা আপনাদের সঙ্গে একটু একটু করে ভিডিও করছি, সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকটা ভিডিও এলোমেলো হয়েছে, কাপাকাপি হয়েছে, সবকিছু হয়েছে, তারপরেও ভাবলাম যে না এইটুকু একটা স্মৃতি থাক, ফোনে থাকলে অবশ্যই সবাই সারা জীবন দেখতে পারবে, এমনই থাক। তো এই জন্যই আমি আসলে দিয়ে দিলাম, বাড়তি করে আমরা এখনো ভিডিও করিনি, যেহেতু আমাদের বিয়েটা খুবই অল্প মানে আয়োজনে হয়েছিল, যেটুকু হয়েছে সেটুকুই আমার ফোনে আমি ভিডিও করে আমি আমার ফেসবুকে আপলোড দিয়ে দিলাম। তো আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। বিয়ের হলুদের ব্লগ দিয়ে আজকের বিয়ের দিনের ব্লগ, পুরোটা ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।